হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি শিরক বিদআত কুফরি পছন্দ করতেন না। উনি লাখটা উঠাই ইয়া নবী সালাম আলাইহি পছন্দ, ওই মজলিসে উনি ইয়া নবী বলা পছন্দ। কোন মজলিসে? এটা পাক পবিত্র মজলিস, মসজিদ যেমন পবিত্র, ওখানে উনি সালাতুস সালাম পেশ করা পছন্দ করতেন। মাঠে ময়দানে উনি সালাতুস সালাম পেশ করতেন না। এখন ধরেন রাজাবাড়ি স্কুলের মাঠ, ওই মাঠে অনেক লোক মুতে হতো, তাহলে অপবিত্র জায়গায় আপনি নবীর নাম নিচ্ছেন। ওই বড় বড় মাঠের ভিতরে আপনি নাম নিচ্ছেন। অনেকে বলে এত বড় জলসা হয়ে গেল, সালাতুস সালাম পেশ করলো না। আমি বলি যে আগে মাঠটা সম্পর্কে জ্ঞান করতে হবে। এই মাঠে অনেক হাগা মুতা অনেক কিছু থাকতে পারে, স্থান কাল ভেদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ মুবারক হাজির হতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। তবে ওনাকে হাজির নাজির মনে করাও কুফরি। আমি এমনকি যে আমার সাথে দেখা করতে নিয়ে আসবেন, আল্লাহকে হাজির নাজির মনে করা কুফরি। আমি আল্লাহর এমন কি বান্দা যে আমার সাথে আমার জন্য উনি হাজির থাকবেন? তাহলে দেখা গেল এত বড় বড় আলেমকে মার্ডার করে দিচ্ছে, আল্লাহ ওখানে হাজির ছিল না। নাউযুবিল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা তামাম পায়নামা তোয়াল্লু ভাষা মাওলানা ছড়িয়েছে। এগুলো অনেকগুলো জিনিস আছে আকীদা, যে আকীদাগুলোকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অপছন্দ করেছেন। উনি বলছেন রাসূলকে হাজির নাজির মনে করা কুফরি এই কারণে যে আমি এমন কে যে আমাকে আমার কাছে রাসূল হাজির হবেন, আমি এমন কে যে আল্লাহ আমার কাছে হাজির হবেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক বেকুব টাইপের মূর্খ আলেম তারা কি বলেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু মনে করার কথা নাও।